কাটাহিরি ক্ষান্ত কেন কমল তেলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তো নমস্কার বন্ধুরা, তিথি ডিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো যাই হোক, আজকে শনিবার, তো আজকে আমরা নিরামিষ খাই। তো যাই হোক, আজকে রান্না দেখতেই পাচ্ছ আমি রান্নাটা করছি। তো রান্না প্রায় হয়ে গেছে, কারণ এখন বাজে 9টা। তো আমার হাজব্যান্ড যেহেতু 9:30-র মধ্যে কাজে বেরিয়ে যায়, তো আমাকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয়। তো দেখতে পেলে আমি ডাল করেছি, আর এটা হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা আমার ছেলের খুব পছন্দের একটা রেসিপি, তো যার জন্য প্রত্যেক শনিবারে সয়াবিনটা আমি আর কিছু করি না করি, সয়াবিনটা আমাকে করতে হবে, কারণ আমার ছেলে সয়াবিন করে। তো যাই হোক, সয়াবিনও হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডের টিফিনও রেডি করা হয়ে গেছে, এখন ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আর আমি এদিকে সয়াবিনটা নামিয়ে তারপরে ওর টিফিনে ভরে দেব। তো যাই হোক, যে ছড়াটা আর কি তোমাদের বলছিলাম, যে কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। তো দুঃখ ছাড়া জীবনে সুখ আসে না, কিন্তু আমার জীবনে সুখ নামক বস্তুটা আছে কিনা জানি না। তো যাই হোক, তো আমার জীবনের কিছু গল্প আর নিত্যদিনের জীবনযাপন, সেটা নিয়ে তোমাদের সামনে তুলে ধরছি এই তিথি ডিম লাভ চ্যানেলে, তোমরা সেটাই দেখতে পাবে। তো এই যে দেখো, আমার সয়াবিন হয়ে গেছে আর টিফিনও গুছিয়ে ফেলেছি। তো এখন আমি যাচ্ছি আমার ওই ঘরে, বড় ঘরে। তো সেখানে আমার আরও কিছু কাজ আছে। এই যে বিছানাটা এখনও উঠাইনি, তো আমার হাজব্যান্ড কাজে চলে গেছে, তারপরে আমি এই কাজগুলো আবার শুরু করলাম। তো এই যে এখন আমি বিছানাটা তুলব, বিছানাটা তুলে তারপরে যাব স্নানে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে আমার খুবই ভালো লাগছে। তোমরা যারা আমার ব্লগটা দেখতে পাবে আমার জীবনের কিছু কিছু সুখ আর বেশিটাই দুঃখ নিয়ে আমার হচ্ছে জীবন কাহিনী। তো যাই হোক, তো এখানে একটা ছোট্ট একটা রুম নিয়ে আমরা রেন্টে থাকি। তো যাই হোক, একটাই রুম, যার জন্য আর কি এখানেই ঠাকুর, আর এখানেই পাশেই আমার এই যে খাটটা পাতা আছে, এই খাট, আর হচ্ছে যেখানে যে কিচেনটা দেখতে পেলে আমি রান্না করি, এটা আমার হচ্ছে বারান্দার সঙ্গে অ্যাটাচড। তো ছোট্ট একটা রুম, সেখানেই আমি, আমার স্বামী আর আমার একটা ছেলে ছোট। তোমরা হয়তো আর আগের দুটো ব্লগে হয়তো দেখতে পেয়েছো। তো আমার ছেলে 9 বছর বয়স, ক্লাস 2তে পড়ে। তো এদের নিয়ে আমার জীবন। তো নিত্য জীবনের কিছু সুখ দুঃখের গল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি, তিথি ডিম লাভ চ্যানেল। তো তোমরা সঙ্গে থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো। তো এই যে দেখতে পাচ্ছ, আমার বিছানা গুছানো হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আবার, কারণ এখন 10:30 বেজে গেছে, ছেলেকে এখন খেতে দিব। ছেলে বলছে ওরও খিদে পেয়েছে, তো আমিও ভাবলাম ঠিক আছে দিয়ে দিই। আর সকালেও অনেকটা হয়ে গেছে, সকালে আমরা ভাতই খাই, অন্য কিছু আর খাবার করি না, কারণ আমার হাজব্যান্ড যেহেতু সকালে কাজে যায়। তো আমি সকালেই রান্না আমার হয়ে যায়, 9:30টার মধ্যে রান্নাটা হয়ে যায়। তো তারপরে আমরা ভাতই, আমার হাজব্যান্ড চলে যায়, তারপরে আমি আর আমার ছেলে মেয়ে দুজনে ভাতই খাই, অন্য কিছু আর জলখাবার হয় না আমাদের। তো যাই হোক, আমার ছেলের জন্য এই যে ভাতটা বাড়ছি, আর এই যে ছেলেকে ভাত মেখে দিয়েছি। তো ছেলেকে ভাত মেখে দিয়ে আমিও তার সঙ্গে অল্প খেয়ে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ, আমার কিছু সকালে কাপড় ধুয়েছিলাম, ওই যে দেখতে পাচ্ছ মেলা আছে সেগুলো, আরও কিছু জামা কাপড় ছিল। তো সেই জামা কাপড়গুলো আমিও ধুয়ে নিয়ে এসেছি। তো সেগুলো এখন বাইরে রোদে দিচ্ছি। এখন তো এত রোদ, জামা কাপড় ধোয়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যায়। তো যাই হোক, সকালের জামা কাপড়গুলো অর্ধেক শুকিয়ে গেছে, আর এখন যেগুলো ধুয়ে দিলাম আমি, সেগুলো প্রায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, যার জন্য আর কি এখন আর অত অসুবিধা হয় না। তো আমি যেখানে থাকি, তো সামনে আমার ঘরের সামনেই জামা কাপড় মেলার ব্যবস্থা আছে, তো আমি সেখানেই মেলি। তো একবার ধুয়ে মেলে দিই, তারপরে সেগুলো শুকিয়ে গেলে আবার তুলে নিই। তো খুব একটা অসুবিধা হয় না। আর এখন তো রোদের কোনো অভাব নেই, এখন তো গরমকাল, প্রচণ্ড রোদ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এগুলো মেলে দিয়ে তারপরে আমি আবার যাব বড় ঘরে।
তার আঘাত ফিরে পাওয়ার সে সুযোগ হবে না। তার আঘাত ফিরে পাওয়ার সে সুযোগ হবে না। কথা ছিল ভুলে যাব, ফিরে দেখার হবে না। আমার মনের সেই ছবি রেখেছি আড়ালে, আমার মনের সেই ছবি রেখেছি আড়ালে। তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখো, রান্নাঘরের সমস্ত কাজও হয়ে গেছে। বেসিনের যা যতটুকু বাসন ছিল সেগুলো মেজে গ্যাস মুছে আমি গ্যাসটা ঢাকা দিয়ে রেখেছি। আর তো যেহেতু রান্নাঘরে কাজ শেষ, তাই রান্নাঘরটা আমি জানলা টান্না লাগিয়ে দিচ্ছি। আর এই ঘরে এসে যে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা একটু পরিষ্কার করে মুছতে হবে। তো তার আগে ঝাড়ু দিয়ে নিলে গিয়ে ধুলোগুলো সব বেরিয়ে যায়। তো সঙ্গে থাকো। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি ঘরটা মুছে নিব ফটাফট করে। তো আমার ঘর মোছা, স্নান সেরে পুজোটাও সারা হয়ে গেছে আমার। তো এখন দুপুর 3টা বাজে। তো আমি এখন ছেলেকে খেতে দিব। ছেলেকে খেতে দিয়ে আমিও একটু খেয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমি ছেলেকে খেতে দিচ্ছি। এই যে ছেলে খেতে বসে গেছে আর আমিও নিয়ে নিয়েছি। তো অল্প ভাত ছিল, তাই আমি ভাবলাম ভাতের সঙ্গে একটু মুড়ি মিশিয়ে খেয়ে নিই, কোনো অসুবিধা হবে না। তো এখন সন্ধ্যা 7:30 বেজে গেছে। তো আমি এই জামা কাপড়গুলো আমি বিকেলে তুলে নিয়ে এসেছিলাম, তো ভাঁজ করার সময় হয়নি। তো এখন আমি সেগুলো ভাঁজ করছি। আর ওই যে দেখতে পাচ্ছ, আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। আজকে সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছে, কারণ টিভি দেখছিল, টিভি দেখতে দেখতে দেখি ঝিমাচ্ছে। তো আমি বললাম ঘুম পেয়েছে? বলে কি হ্যাঁ। তো আমি বললাম ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়ো। আর সন্ধ্যাবেলা আজকে তাহলে পড়তে বসাও হবে না, যেহেতু সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ো। তো আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি। এই যে দেখতে পাচ্ছ, দুটো হচ্ছে গরম জামা, গরম শীতের জামা রয়েছে গরম। তো এইগুলো আমার হাজব্যান্ডের। তো সমস্ত শীতের জামা কাপড় ঢুকানো হয়ে গেছে যদিও, তো এই দুটোই বাইরে ছিল। তো আজকে ভাবলাম এই দুটো ধুয়ে একদম ভিতরে ঢুকিয়ে দিই, কারণ বাইরে রাখারও জায়গা নেই সেরকম। আর আমার ঘরটা তো খুবই ছোট, সেখানে এতটুকু ঘরের মধ্যে জামা কাপড় যদি এখানে সেখানে এলোমেলো হয়ে থাকে না, দেখতেও বাজে লাগে। তো এই যে চেয়ারে কিছু জামা কাপড় আছে, এই চেয়ারটাতে জামা কাপড় থাকে, আমার সবসময় থাকে। তো ছেলে পরে খুলে রেখে দেয়, আমার হাজব্যান্ডও এসে খুলে এখানে চেয়ারটাতে রাখে, কারণ আমার আলনা নেই। তো যাই হোক, ছোট একটা ওয়ার্ড্রোব আছে, সবসময় ব্যবহারের জামা কাপড় সেটাতে রাখি। তো সেটাও ছোটো, তো ভর্তি হয়ে আছে, জায়গা নেই। তো যেগুলো সবসময় ব্যবহার করি সেগুলো সেখানে রেখেছি, আর যেগুলো ব্যবহার হয় না তো সেগুলো একবারে ঢুকিয়ে দিই। তো চলো। তো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, বেসিনে দেখেছো কত বাসন রয়েছে। তো বাসনগুলো মাজা হয়নি, কারণ আমাদের ট্যাঙ্কিতে আজকে দুপুরে জল ছিল না। তো যেহেতু জল ছিল না, তাই বাসন মাজিনি আর। তো কারণ এখন গরমের দিন, তো এই সময় এই সিজনে আমাদের কুয়ার জল অনেক নিচুতে নেমে যায়, আর তার জন্য ট্যাঙ্কিতেও জল ওঠে না। তো জলের খুব অসুবিধা হয়ে যায়। তো তার জন্য আজকে সেরকমই অসুবিধা হয়েছিল, তো তার জন্য বাসন মাজা হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ, চার বাটি, কারণ না আমি এখনও চা খাইনি। তো এই চাটা করেছিলাম দুপুরবেলা, আমার দিদি
এসেছিলো, তো দিদিকে একটু চা করে দিয়েছি। আর এই যে চা পাতাটা দেখবে, এটা আমি রেখে দিই। আমি হয়তো দেখতে পেয়েছো সামনে আমার কিছু গাছ আছে, তো গাছগুলো আমি লাগিয়েছি, কারণ খুবই ভালো লাগে আমার গাছ, ফুল গাছ আমার বাড়িতে থাকবে, এটা আমার খুব মানে ইচ্ছা আর শখও বলতে পারো। তো যাই হোক, যদিও আমি ভাড়া বাড়ি, তবুও আমি আমার নিজের জন্য কিছু দু একটা গাছ আমি লাগিয়েছি। তো যাই হোক, তো সেজন্য আমি এই চা পাতাগুলো রেখে দিই সার করার জন্য জমাচ্ছি। তো এই যে আমি একটু চা বানিয়ে নিলাম, কারণ একটু বিকেলে একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাবো, খিদে পেয়েছে। তো যাই হোক, চা নিয়ে এখন আমি যাবো ওই ঘরে। তো চলো, এই যে চলে এসেছি। এই যে আমি আবার আজকেও চিড়া আর মুড়ি একসঙ্গে নিয়ে নিয়েছি। সময় কি আর বসে থাকে, সময় তো ঠিক চলতে থাকে। তো এই তো রাত্রি 10টা বেজে গেছে, আমি রান্নাঘরে চলে এসেছি রাত্রি রান্না করব বলে। তো রান্না হয়েও গেছে, ভাত হয়ে গেছে, আর এই যে তরকারি রাত্রে কী আর করবো ভাবলাম। তো সকালে যেহেতু 2টো সয়াবিনের প্যাকেট এনেছিল, তো সকালে 1 প্যাকেট সয়াবিন করেছিলাম আর একটা ছিল, তো সেটাই রাত্রি করলাম। একটু আলু সেদ্ধ করে দিয়ে সয়াবিনের একটু ঝোল মতন করলাম। তো রান্না হয়ে গেছে। তো এখন আমার ছেলেকে খেতে দেবো। ছেলে ঘুম থেকে উঠেছে আধা ঘন্টা হলো। তো আবার আজকে হাজবেন্ড ফোন করে বললো ওর নাকি আসতে দেরি হবে। তো আমি বললাম যেহেতু দেরি হবে তো দেরি করে বসাই, তাই আমি 10টার সময় রান্না বসিয়েছিলাম। আর ছেলে ঘুম থেকে উঠলো, তা এখন আমার রান্নাও হয়ে গেছে। তো ছেলেকে বললাম তুমি খেয়ে নাও। ছেলে তো বায়না করছে যে না বাবা আসবে তারপরে খাবো। তো আমি বললাম যে না, বাবার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও, কারণ ওর শরীরটা খুব একটা ভালো না ছেলের। তো এই যে ওকে খেতে দিয়ে দিচ্ছি। তো ছেলে খেলে তারপরে আমি একটু ওয়েট করবো, যেহেতু আমার হাজব্যান্ড বলেছে আসবে, তো রাত হয়েই গেছে। তো ভাবলাম আসুক, দুজনে একসঙ্গে খাবো, তারপরে খেলে তারপরে আমরা একসঙ্গে ঘুমোতে যাবো। তো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা